অতিথি আপ্যায়ন বলেন, সন্ধ্যা চায়ের আড্ডা বলেন, বেশ জমে ওঠার মতোই একটি নাস্তা তৈরি করে নেব আমি। খুব সহজে এই নাস্তাটি আপনিও তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতোই আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পুরাটা ভিডিও জুড়ে সবাই থেকে যেতে পারো। একটা বলের মধ্যে আমি 1 কাপ আটা নিলাম। আটার মধ্যে স্বাদ মতোই লবণ আর 2 থেকে 3 চামচের মতোই তেল দিয়ে দিলাম। তেল আর লবণ ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি আটাটারে মেখে নেব। আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক এরকম আটাটারে গুলিয়ে নেব। গোলানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইরকম করে কিছুটা সময় করে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা সময়ের জন্য। এবার আমি ভিতরের নারকেলটা তৈরি করে নেব। চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে নারকেল আর গুড় দিয়ে দিলাম। এক চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে ভালো লাগে। এবার নারকেলটা ভেজে তুলে নেব। নারকেলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আসলাম। আটাটারে হাত দিয়ে আরেকটু ভালো করে মথে নিলাম। এবার ছোট ছোট লেচি কেটে নিতে হবে। এবার রুটি তৈরি করে নেব। সবগুলা ছোট ছোট লেচি কেটে রেখে দিলাম। এবার আমি রুটি তৈরি করে নেব। রুটিটা একদম পাতলা করে তৈরি করে নিতে হবে। রুটিটা তৈরি হয়ে গেছে। এবার রুটির ভিতরে মাঝখান বরাবর আমি নারকেল দিয়ে দিব। নারকেলটারে আমি এরকম হাত দিয়ে গোল গোল করে নিলাম। এবার রুটির মাঝখানে আমি নারকেল দিব। নারকেল দেওয়া হয়ে গেলে রুটির চারপাশে এরকম করে একটু পানি লাগিয়ে নেব। এবার ভাঁজ করে নেব। এই পাশটা আনে এই মাঝখানে দিয়ে দিলাম, এই পাশটাও মাঝখানে দিয়ে দেব। এবার রুটিটা আমি এরকম উল্টিয়ে নেব। আপনারা দেখে বুঝে নিতে পারেন কিভাবে রুটির ভাঁজগুলা দিতে হবে। এবার রুটির 2 মাথা ধরে মাঝখানে এনে ভাঁজ করে নিলাম। আবারও একটু পানি লাগিয়ে নেব যেন খুলে না আসে। এই মশলাটাকে আমরা অনেকে চিনি, অনেকে লবঙ্গ বলে, আবার অনেকে লং বলে। এই মশলাটা দিয়ে পিঠাটারে আটকিয়ে দেব। এই মশলাটার কারণে পিঠাটা খেতে অনেক মজা হয়, খুব সুন্দর একটি ঘ্রাণ বাইর হয়। একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। একদম ভিন্নভাবে আরও একটি পিঠা আমি তৈরি করে নেব। আরও একটা রুটি তৈরি করে নিলাম। খুব পাতলা করে রুটিগুলো তৈরি করতে হবে। আবারও রুটির মাঝখানে আমি নারকেল দিয়ে দিলাম। দিয়ে রুটিটার আমি কিভাবে ভাঁজ করলাম। প্রথমে সামনের পাশটা এনে মাঝখান বরাবর দিয়ে দিলাম। রুটির একটা কোণা ধরে আবারও মাঝখান দিয়ে দিলাম। আমি যতবার ভাঁজ করব ততবার হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব যেন খুলে না আসে। আমার এই পিঠাটা আমি 5টা ভাঁজ দিলাম। এবার এই কোণাটার মধ্যে ভালো করে চেপে ধরে আবারও লাগিয়ে দিলাম।
খুব সুন্দর আরও একটি ডিজাইন হয়ে গেল। আবারও মাঝখান বরাবর আমি আর একটা লং বসিয়ে দিলাম। খুব সুন্দর হয়ে গেল পিঠাগুলা। একেভাবে সবগুলা পিঠা একদম রেডি। এবার বাছতে চলে যাব। আমার মতো করে আপনারা কে কে পিঠাগুলা তৈরি করছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। এইভাবে করে পিঠাগুলা রেডি করে নিতে পারেন, সবাই কিন্তু অনেক পছন্দ করে খাবে। বাড়িতে মেহমান আসলো এই পিঠাগুলা বানিয়ে নিতে পারেন। অনেক মজার একটি পিঠা। এবার আমি চিনির শিরা তৈরি করে নেব। 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি পাতলা একটা চিনির শিরা তৈরি করব। আমি যত নারকেলে মিষ্টি দিয়েছি তাই অত একটা মিষ্টি দিব না। দুই থেকে 3 বার বলক আসলে চুলাটাকে আমি বন্ধ করে দিব। চিনির শিরাটা একদম রেডি। আপনারা যদি চান এখানে লেবুর রস দিতে পারেন। চিনির শিরা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে বসে যেতে পারে। 1 ফোঁটা লেবুর রস দিলে তাহলে চিনির শিরা আর বসে যাবে না। একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নিলাম। তেলটা গরম করে নিয়ে চুলাটাকে এবার কমিয়ে দিব। এই পিঠা খুবই কম আঁচে ভাজতে হবে, তা না হলে পিঠাগুলা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার আমি একটা কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটা দেখতে দেখতে তোমরা যারা আমার সাথে এই পর্যন্ত এসেছো, জানি না কে কে আছো, তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিতে পারো। আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আরও একটা ভিডিও আপলোড করি তোমাদের মাঝে। ভাজলাম, পিঠাগুলা ভাজতে আমার অনেক সময় লাগছে। খুব কম আঁচে ভাজলে পিঠাগুলা খেতে অনেক ভালো লাগবে। এবার চিনি শিরার মধ্যে দিয়ে পিঠাগুলা তুলে নিব, বেশিটা সময় রাখবো না। আচ্ছা, আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাইতে ভুলবা না। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ও পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।